হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের 7 নম্বর প্রবলেমটা সলভ করব। 7 নম্বর প্রবলেমটা হলো গিয়ে লুপ নিয়ে, ফর লুপ নিয়ে। আমরা এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। তো আগের ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে একটা প্রবলেম সলভ করছিলাম, তো ওই কন্ডিশনের কাজটাও এই প্রবলেমে লাগবে আমাদের। আর প্রতিবারের মতো আবার বলে নিতেছি যে আমাদের উপরে যে অবজেক্টিভের ভিতরে যে লেখাগুলো আছে ওগুলো আমাদের লাগবে না। আমাদের মেন কাজ হলো গিয়ে টাস্কের পরের থেকে। এখানে আমাদের টাস্কটা হলো গিয়ে তারা হলো গিয়ে বলছে যে তারা এ আর বি নামে দুইটা ভেরিয়েবল দিয়ে দিছে, আর মানে দুইটা ইনপুট নিয়ে দিয়েছে। এখন আমাকে করতে হবে কি যে যদি আমার এ এ থেকে আমার বি পর্যন্ত আর কি আমার একটা লুপ চলবে, হ্যাঁ। লাইক এ হলো গিয়ে যদি আমার 1 হয়, আর বি যদি আমার এখানে 15 হয়, তাহলে আমার এ হলো গিয়ে 1 থেকে 15 পর্যন্ত লুপটা আমার চলবে। আর অবশ্য হলো গিয়ে আমার কি করতে হবে, অবশ্য আমার করতে হবে কি যে যদি আমার 1 থেকে 9 এর ভিতরে থাকে, আমার লুপটা যদি 1 থেকে 9 এর ভিতরে থাকে, তাহলে আমার প্রতিবার এখানে প্রিন্ট করবে যে একের জন্য 1 প্রিন্ট করবে, 2 এর জন্য 2 প্রিন্ট করবে, 3 এর জন্য 3 প্রিন্ট করবে। এখানে বলে দিছে যদি আমার এখানে 1 থেকে 9 এর ভিতরে থাকে সংখ্যাটা, তাহলে আমার এখানে 1 এর জন্য 1 প্রিন্ট করবে, 2 এর জন্য 2 প্রিন্ট করবে, তো এরকম আর কি 9 পর্যন্ত 9 প্রিন্ট করবে। আর যদি আমার সংখ্যাটা 9 এর থেকে বড় হয়ে যায়, তখন আমাকে দেখতে হবে যে সংখ্যাটা আমার জোড় নাকি বিজোড়। যদি আমার সংখ্যাটা জোড় হয়ে থাকে তাহলে আমার ইভেন্ট প্রিন্ট করতে হবে, আর যদি সংখ্যাটা আমার বিজোড় হয়ে থাকে তাহলে আমার অড প্রিন্ট করতে হবে, হ্যাঁ। এটা হলো গিয়ে প্রবলেমটা। আর এখানে আমার স্যাম্পল দিয়ে দিছে, স্যাম্পলে এখানে দেখতেছি আমরা এ দিছে হলো 8 আর বি দিছে আমার 11, তার মানে আমার 8 থেকে শুরু হবে লুপটা, আমার 11 পর্যন্ত চলবে। আর যেহেতু আমার 8 9 এর দুইটা হলো আমার 9 রেঞ্জের ভিতরে আছে, যার কারণে আমার এখানে আউটপুট শো করতেছে 8 আর 9। কিন্তু যখন আমার এখানে 10 হয়ে গেছে, 11 হয়ে গেছে, তখন আমি দেখতেছি 9 এর বড় হয়ে গেছে সংখ্যাটা, যার কারণে এখানে আমার প্রিন্ট করতেছে, যেহেতু আমার 10 হলো গিয়ে একটা ইভেন নাম্বার, যার কারণে 10 ইভেন প্রিন্ট করছে। আর 11 হলো যেহেতু একটা অড নাম্বার, যার কারণে 11 অড, মানে এখানে অড প্রিন্ট করছে, হ্যাঁ। তো আমরা এখন প্রবলেমটা জাস্ট এখানে সলভ করার ট্রাই করব। আহ, এখানে আমি যদি একটু বড় করি, ওকে, এখান থেকে আমার প্রবলেমটা সলভ করা শুরু হবে। তারা দুইটা ইনপুট নিয়ে দিচ্ছে, একটা এ আর একটা বি, দুইটা ইনপুট নিয়ে দিচ্ছে। এখন আমার এখানে কাজ শুরু করতে হবে। তো ফর লুপ চালানোর জন্য আমার এখানে আগে একটা আই ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমি আই একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমার ফর লুপ চালাতে হবে। ফর লুপটা আমার চলবে কি থেকে, আই আই হলো গিয়ে, মানে আই যখন আমার এ সমান হবে তখন থেকে চলবে। আর হলো গিয়ে এটা থামবে হলো গিয়ে আমার যখন একটা বি পয়েন্টে যে টাচ করবে, মানে বি নাম্বারে যে যখন টাচ করবে তখন এটা থেমে যাবে। আর প্রতিবার আমার আই বাড়বে। এখন এখানে আমার লুপের ভিতর কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশনটা হলো কি, যদি আমার ইফ আমার আইটা যদি আই লেস দেন অথবা ইকুয়াল 9 হয়, তাহলে আহ, আমার এখানে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, এরকম আর কি আমাকে ওয়ার্ড প্রিন্ট করতে হবে, হ্যাঁ। তো ইফ যদি আই ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখানে আমার প্রিন্ট করবে 1। ওকে, তারপর আবার এখানে আমি এলস ইফ ইউজ করব। এলস সরি এলস ইফ যদি আমার আই ইকুয়ালস টু 2 হয়, তাহলে আমার এখানে প্রিন্ট করবে কি, সরি তাহলে এখানে আমার প্রিন্ট করবে কি, 2 প্রিন্ট করবে। তো প্রত্যেকবার আমার নিউ লাইন অ্যাড করে দিতে হবে একটা করে, হ্যাঁ। নিউ লাইন আমি এখানে অ্যাড করে দিতেছি, এখানে আবার নিউ লাইন অ্যাড হবে। তো এরকম করে আর কি আমার 9 পর্যন্ত এটা চলবে, হ্যাঁ। এই যে এরকম করে আমার কন্ডিশনটা 9 পর্যন্ত চলবে। তো আমি কন্ডিশনটা 9 পর্যন্ত লিখি, তারপর দেখাই। তো আমরা এখানে 9 পর্যন্ত সংখ্যাগুলা সব মানে লিখে দিচ্ছি। এই যে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, এরকম করে আমি 9 পর্যন্ত কন্ডিশন তৈরি করে ফেলাইছি। তো এটা হলো কি, আমার যদি 9 এর ভিতরে থাকে তাহলে আমি এগুলো প্রিন্ট করবে। তারপরে আমার সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে যদি 9 এর বড় হয়ে যায় তখন আমার চেক করতে হবে নাম্বারটা জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে ইভেন প্রিন্ট করব, যদি বিজোড় হয় অড প্রিন্ট করব। এখন এখানে আমাকে
এখানে আমার এই ইফ এর ভিতরে ইফটা এটা হলো কি আমার নেস্টেড ইফ সবগুলো এলস ইফ। তো এখন আমার এই ইফ এর পরে আমার এখানে একটা কি করতে হবে, এলস ইউজ করতে হবে, এলস ইফ ইউজ করতে হবে। এলস ইফ যদি সংখ্যাটা আমার 9 এর থেকে বড় হয় তখন আমার কি করতে হবে, আই মানে যে সংখ্যাটা আছে ওটা 2 দিয়ে মডুলাস করলে আমার জোড় নাকি বিজোড় সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, তো যদি আমার 2 দিয়ে মডুলাস করার পর এটা 0 হয় তাহলে আমার এটা জোড় সংখ্যা, মানে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট করতে হবে ইভেন নাম্বার, প্রিন্টএফ ইভেন ইভেন। ওকে, আর আর যদি আমার এটা জোড় সংখ্যা না হয় তাহলে আমার এলস ইউজ করতে হবে। এলস হলো কি আমার কি প্রিন্ট করতে হবে, এখানে আমার এলস প্রিন্ট করতে হবে যে অড। ওকে, আমার প্রোগ্রাম এখানে শেষ। এখন আমি কোডটা জাস্ট রান করব, রান কোড। এই যে আমার কোডটা কিন্তু সাকসেস হয়ে গেছে রান। হ্যাঁ, কংগ্রাচুলেশনস জানাইছে। ওকে, এখন আমি এটা সাবমিট করে দিব। হ্যাঁ, আমার কোডটা সাবমিট হয়ে গেছে। এটাই ছিল আমার কোড। পরবর্তী আরেকটা প্রবলেমে দেখা হবে। আল্লাহ হাফিজ।